কি হয়েছে মা? তখন থেকে তোমার চেঁচামেচি শুনছি। কি হয়েছে বড় মা? কি হয়েছে সেটা তোর বাবাকে জিজ্ঞেস কর। না, ওটা কিছু না। এই আমি চলে যাবো তাই তোমার মা একটু রিয়াক্ট করছে আর কি। আরে বাবা, চলে যাবো মানে কি চিরজীবনের মতো চলে যাবো? ওই কমলিকার বাচ্চাটা একটু বড় হলেই তো আবার। বাবা, একটা জিনিস তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা দুজনেই সেটা খুব ভালো করে জানি এবং বুঝতেও পেরেছি যে তোমার আপত্তি আছে। তোমার আপত্তি আছে যে আমার কনসিভ করার ব্যাপার নেই, কিন্তু এখন তুমি যেটা বলছো সেটা তো কমপ্লিটলি। আমার আপত্তি থাকলে সেটা যে তোমাদের মানতে হবে তার তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাদের প্রেগনেন্সির ব্যাপারে কোনো সহায়তা করতে পারবো না। আমি শুনেছিলাম যে বয়স হলে মানুষের ভীমরতি হয়, কিন্তু তোমার তো সেই বয়স হয়নি বাবা। তোমার সেই বয়স সত্যি হয়নি যে বয়সে পৌঁছে তুমি এরকম একটা উল্টো পাল্টা কার্যকারণহীন কাজ করতে পারো। যার যার ব্যাখ্যা তার কাছে, দায়িত্ব আমার না। আমি তো তোমার কথাই রাখছি পিকলু। তুমি তো আমাকে বলেছিলে কমলিকার কাছে যদি আমি যাতায়াত করি তাহলে এই বাড়িতে থাকা সম্ভব না। হ্যাঁ, বলেছিলাম। আর সেই জন্য তুমি কমলিকার বাড়ি যাওয়ার পথটা বেছে নিলে। তোমার কাছে তোমার ছেলের বৈধ সন্তানের থেকে কমলিকার অবৈধ সন্তানের দাম এত বেশি? পিকলু, আজ বুঝতে পারছি আমি একজন সফল ডাক্তার হলেও সফল বাবা হতে পারিনি। বৈধ অবৈধ ধারণাটা তোমার কাছে তো বেশ সুন্দর পিকলু। নিজের সুবিধার্থে একটি মেয়েকে একদিনে পরিচয়হীন করে ছেড়ে দিয়েছিলে। আর আজ যখন সে একটা পরিচয় খুঁজে পেতে চলেছে তাকে অবৈধ বলে স্ট্যাম্প মেরে দিচ্ছ। তুমি কে সমাজকে বৈধ অবৈধ জাস্টিফাই করার? প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবন কিন্তু তোমার কোর্টরুম নয় পিকলু। বাবা, তুমি কমলিকার বাড়িতে গিয়ে থাকতে পারবে না। কেন? আমি একজন স্বাধীন মানুষ। আমি কোথায় গিয়ে থাকবো না থাকবো আমি নিশ্চয়ই সেটা ডিসাইড করতে পারি। আমার হয়ে নিশ্চয়ই তুমি সেটা ঠিক করে দিতে পারো না। তোমার যদি আমার এই বাড়িতে আসাতে এত বেশি আপত্তি ছিল বাবা, তাহলে তুমি সে সময় আমায় বলতে পারতে। তাহলে এখনকার মতন আমার আইডেন্টিটি ক্রাইসিস হতো না। কিন্তু প্রথম কথা, তুমি আমার ছেলের জীবনে আসবে কি আসবে না সেটা ডিসাইড করার আমি কেউ নই। দ্বিতীয়ত, আমি যদি কিছু বলতামও তাতে কিছু পাল্টাতো না। আর তাছাড়া তোমার তো কোনো আইডেন্টিটি ক্রাইসিস হয়নি। আমার ছেলে তো তোমার উপরে কোনো বৈধ অবৈধ এইসব আইডেন্টিটি চাপিয়ে দেয়নি। বাবা, তুমি একটা কথা একটু স্পষ্ট করে বলবে যে তুমি এক্স্যাক্টলি কি চাও? কেন, আমি তো খুব স্পষ্ট আর পরিষ্কার করে বলেছি পিকলু। তোমার কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, অসুবিধে হচ্ছে। কমলিকা একটা বয়সের ছোট ছেলের সঙ্গে লিভ ইন করে এবং সেই বন্ধুতার ফলে সে আজকে কনসিভ করেছে, এবং তাকে সাপোর্ট করার জন্য তুমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও দাও। তুমি অনেকগুলো কথা একসঙ্গে বলে গেলে আর সবগুলোই বেশ রূঢ় সত্য। আচ্ছা, তুমি প্রথমে বলো তো তোমার কোনটা সব থেকে ডিস্টার্বিং মনে হচ্ছে, যে কমলিকা তার থেকে বয়সে ছোট কারোর সঙ্গে বন্ধুত্ব করেছে? আচ্ছা দেখো, কমলিকা তো ওর থেকে বয়সে বড় একজনের সঙ্গে বন্ধুত্ব ছিল, সম্পর্কেও ছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়েছে কি? আর তাছাড়া তুমিও তো বোধহয় ওর থেকে বয়সে একটু বড়, তাই না?
আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওই কনসিভ করা। এই কনসিভ করার ব্যাপারে আমি একটা জিনিস জানতে চাই পিকলু, যে ও যখন চলে গিয়েছিল তখন কি তুমি কোনো এরকম কন্ডিশন অ্যাপ্লাই করেছিলে যে ওর গর্ভের উপর ওর কোনো স্বাধীনতা থাকবে না? আর তাই যদি করে থাকো সেটা কিন্তু আইনত স্বীকৃত বলে তো আমার মনে হয় না। আর থার্ড পয়েন্ট হচ্ছে আমার ওকে সাপোর্ট করা। না না, আমি ওকে সাপোর্ট করতে চাই না। ইনফ্যাক্ট আমার কোনো সাপোর্টও দরকার নেই। তাছাড়া আমি ওকে সাপোর্ট করার কে বলো তো? আর কমলিকার মতো মেয়ের কোনো সাপোর্টের দরকার হয় না। ওর সাহস, ওর সেলফ কনফিডেন্স, আর তুমিও তো সেটা জানো, তাই না? অ্যাকচুয়ালি কি জানো, আমি ওর কাছে যাই, ওর কাছে যেতে আমার ভালো লাগে, সেই জন্যে ওকে আমার সাহায্য করতে ভালো লাগে। ওর কাছে যাই, আমার সঙ্গে ওর গল্প হয়, আমি ওকে খাওয়াই, আমার ভালো লাগে। আসলে কি জানো, এই যেসব মানুষ এই বৈধ আর অবৈধ এই নিয়ে কাটাচ্ছে, কই তারা তো কেউ ওর পাশে এসে দাঁড়াচ্ছে না। আর তুমি তো জানো পিকলু, সারাটা জীবন আমার ওই মানব সম্পর্কের ওপরেই বিশ্বাস ছিল। বৈধ অবৈধর খোঁজ আমি কোনোদিন রাখিনি। যাকে দেখো, আমি তখন থেকে এতগুলো কথা বলেই যাচ্ছি, কিন্তু যাই বলি, আমার ডিসিশন যখন পাল্টাবে না তখন আমার তো এতগুলো কথা বলার কোনো মানেই হয় না। বাবা, বাবা তুমি এখান থেকে কোথাও যাবে না, যেতে পারো না। সে কি? কেন? আমি তো তোমার কথা অনুযায়ী কাজ করছি। আর তাছাড়া আমার দায় তো আমি তোমার উপর চাপিয়ে দিতে পারি না। তোমার দায় মানে? বাড়ি, তোমার মা তো আগে আমার স্ত্রী, তাই না? তাছাড়া আমার বৌদি, ওরা তো আমার দায়। আর আমাদের উপর কোনো দায় নেই বাবা তোমার? সত্যি কথা বলতে গেলে না, নেই। ভালোবাসা আছে, দায় নেই। সব সম্পর্ক কি আর দায় মেনে চলে রুষা? আমার ছেলের উপর আমার যে দায় ছিল, আমার তো মনে হয় সেটা আমি খুব সুষ্ঠুভাবেই পালন করেছি। বেশ, এবার তাহলে আমি আসি। তুমি তাহলে যাবেই? যাবো তো বটেই, তবে তুমি আমার সঙ্গে গেলে না আমি খুশি হতাম। জানো তো, এই সময় না মেয়েদের সাহচর্যটা খুব প্রয়োজন। থামো থামো, তুমি তোমার নিজের পাপের ঘোড়া পূর্ণ করছো, করো। খবরদার বলে দিচ্ছি, আমাকে ওর মধ্যে টানবে না। না 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 না, তোমার পাপের ঘোড়া পূর্ণ করার দরকার নেই। আমার পাপের মধ্যে আমি তোমাকে টানবো না। তুমি বরঞ্চ তোমার ওই পুণ্যি নিয়েই থাকো। হ্যাঁ, আমি চলি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।